১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধই যে আসলে বাঙালি জাতির জন্য সবচাইতে বড় একটা অভিশাপ, আজকের এই ভিডিওতে আমি একদম ক্লিয়ারলি আপনাদের বুঝাই দিব। এবং আপনাদের বুঝতে বাকি থাকবে না যে কেন বাঙালি জাতি ১৯৭১ সালের এই অভিশাপ থেকে আসলে বের হইতে পারতেছে না, কেন বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হইতে পারতেছে না, কেন বাঙালি সাধারণ যারা জাতি আছে, বাঙালি জাতি তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না এই ৭১ সালের চক্করের কারণে। মানে ৭১ সাল না, ৭১-এর মুক্তিযোদ্ধার চক্করের কারণে। ওকে, শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ কিভাবে অভিশাপ সবার জন্য। অ্যাকচুয়ালি সবার জন্য না, বাংলাদেশের সাধারণ যারা জনগণ আছে তাদের জন্যই মূলত এটা অভিশাপ। কিন্তু এই জনগণের মধ্য থেকে যে দুই একজন মাগুর মাছ আছে যারা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, যারা চায় বাঙালিকে শাসন করতে, পলিটিক্যাল নেতা, তাদের জন্য কিন্তু আবার অভিশাপ না, তাদের জন্য মহান মুক্তিযুদ্ধ কিন্তু রসগোল্লা। রসগোল্লার মধ্যে দুই ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে, একটা হচ্ছে রস আর একটা হচ্ছে গোল্লা, ছানার গোল্লা। তো রসটা হচ্ছে সাধারণ পাবলিকের জন্য বা এই বাঙালির জন্য, আর যে সানার গোল্লা ওইটাই হচ্ছে পলিটিক্যাল নেতাদের জন্য। তো সাধারণ জনগণ খাবে ঝোল, রস, আর গোল্লাটা খাবে সেই পলিটিক্যাল নেতারা। কেন, কিভাবে, আমি এত বড় একটা কথা বললাম, এটা পার্ট টু পার্ট ভাঙাই দিতেছে। আমার জন্ম 1990 সালের পরে। বুদ্ধি বয়স আসতে আসতে আরও ৮-৯ বছর চলে গেছে। বুদ্ধি বয়স থেকে মানে যখন থেকে আসলে রাজনীতি বা প্রধানমন্ত্রী হিসাব কিতাব এই জিনিসটা আস্তে আস্তে বোঝা শিখছি, তখন থেকে আজকে পর্যন্ত আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে এইটার আদলে আমি কথা বলবো। কিন্তু ৭১ সাল থেকে শুরু করে ৯০ সাল পর্যন্ত অনেক টাইম এই জিনিস, মানে ওই জায়গায় তো আমি ছিলাম না, আমার তো আসলে চাক্ষুষ এক্সপিরিয়েন্স নাই। এজন্য আমার আসলে চোখে দেখা যেগুলো আমি দেখছি সেটার উপরে ভাঙলেই ওই ইনভিজিবল ওই জায়গাগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে। আমি মূলত আমার বুদ্ধি বয়সে আমি ২টা প্রধানমন্ত্রীকে দেখছি। একটা আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে দেখছি, আর বিএনপি থেকে খালেদা জিয়াকে দেখছি। তারপরে তো আওয়ামী লীগ চলতেছে ১৫-১৬ বছর ধরে। এখন তো তারা পলাতক। সো এই ২ জনের উপরে যে এক্সপেরিয়েন্সটা গেইন করছি যে কেন ৭১ সাল আসলে বাঙালি জাতির জন্য একটা ভয়ঙ্কর অভিযোগ, মানে অভিশাপ আরকি। শেখ হাসিনা যেই জিনিসটা আমি দেখছি, তিনি প্রধানমন্ত্রী হইলেন, ভালো কথা। তিনি এখন দেশে ডেভেলপ করবেন। তিনি বাঙালি জাতির বা এত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে, সে বাঙালির মানে দেশের কাজ করবে, তাই না? এটাই তো হওয়ার কথা পলিটিক্যাল নেতাদের। কিন্তু উনি কি করেন, দেশের কাজ করেন, যতটুকু করেন অতটুকু, মানে ৫% করলে ১০০% বাড়াই বলেন, বাড়াই শোনায় গুজায় মুজায় গজামিল দিয়ে টিয়ে ভাষণ শুরু হয়ে যায়। কিন্তু তার থেকেও সবচাইতে বেশি গুণগান, ভজন, মূলা ধরা বা কবিরাজের বড়ি বিক্রি করা হয় ১৯৭১ সালের। এইটার কথা বলতেছি কিন্তু আমি প্রায় ২০০০ সালের কথা। মানে আমার জন্ম ৯০ হইলে ২০০০ সালের দিকে আমার বুদ্ধি খুলছে। তখন থেকেই এই মানে লেকচার, কিচ্ছা কাহিনীগুলো দেখে আসতেছি। ১৯৭১ সাল এর মহান স্বাধীনতা হয়ে গেছে ২৯ বছর যখন থেকে আমি বুঝতে শিখছি। ২৯ বছর আগের কিচ্ছা কাহিনী বর্তমানে টেনে নিয়ে আসা, এবং এমনভাবে টেনে নিয়ে আসতেছে মনে হয় যে গতকালকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ হইছে। মনে হচ্ছে গতকালকে দেশ স্বাধীন হইছে। এতই জাগ্রত, এতই একটা কি বলে চাক্ষুষ একটা জিনিস যে এখান থেকে আসলে বাঙালি জাতিকে টেনে বের করা যাচ্ছে না। মানে টেনে হিঁচড়ে সবগুলাকে শুধু ওই ৭১ সালে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? চেতনা নিয়ে রাখতে হবে, বাঙালি জাতি একটা সংগ্রামী জাতি, ভাষার জন্য প্রাণ দিয়েছে, স্বাধীনতা যুদ্ধ। এটা মহান স্বাধীনতা যুদ্ধ। তার জন্য স্পেসিফিক ডেট আছে। ওই ডেটে উদযাপন করতে হবে। ওই ডেটে আ ফুল দিয়ে শুভেচ্ছা জানাইতে হবে শহীদ মিনারে গিয়ে, দ্যাটস ইট। কয়েকটা দিবস আছে সেখানে বাঙালি জাতি তাদেরকে মনে রাখবে। কিন্তু প্রতিদিনের জন্য প্রত্যেকটা প্রেস ব্রিফিংয়ে, প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা লেকচারে, প্রত্যেকটা উদ্বোধনে, মানে বড় কোনো কনস্ট্রাকশন উদ্বোধন করতে গেছে, বড় কোনো ব্রিজ উদ্বোধন করতে গেছে, বড় কোনো সরকারি ভবন উদ্বোধন করতে গেছে, হসপিটাল উদ্বোধন করতে গেছে, সেইখানে যায় উদ্বোধনের যে কাহিনী সেটা থাকে ২ মিনিট, ২০ মিনিট থাকে ৭১-এর বড়ি বিক্রি করা, আর ৫০ মিনিট থাকে সেই মহান শেখ মুজিবুর রহমান। এখন শেখ মুজিবুর রহমান, তার আন্ডারে দেশ স্বাধীন হয়েছে, তিনি মহান মুক্তিযোদ্ধা ছিলেন, এটা ধুয়ে কি পানি খাবে বাঙালি জাতি? ওইটাকে এখন পর্যন্ত একদম 100% জাগ্রত করে রাখার মানেটা কি? এই
কুরাজনীতির মানেটা কি? ঠিক আছে, আওয়ামী লীগ এটা করছে, আওয়ামী লীগ একটা জঘন্য দল, তারা এত বড় একটা স্বৈরশাসক, তাদেরকে বিতাড়িত করা হয়েছে, তারা তাদের পাপের শাস্তি পাইছে। বিএনপি বিএনপি কি করে? আওয়ামী লীগ কিছু একটা হইলেই আমি শেখ মুজিবুরের মেয়ে, আমি শেখ মুজিবুরের নাতি, আমরা দরবেশের বংশ থেকে বিলং করি, আমাদের কাছে এই দেশ শান্ত, আমরা স্বাধীনতা করছি, আমরা কি বলে ৭১-এর যুদ্ধ করছি, হ্যান ত্যান, এই বড়ি বিক্রি করতে কান মান সব পাকাই ফেলাইছে। ঠিক আছে, মানলাম। এরপর আসলো বিএনপি। বিএনপির কি আছে? জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুরু হয়ে গেল ওনাকে নিয়ে টানাটানি। ওনারা দুজন হয়তো জানেনই না কি হচ্ছে, কি কিচ্ছা কাহিনী হচ্ছে তাদের নিয়ে। জেনারেল জিয়াউর রহমান তিনি খাল কাটছেন, তিনি ৭১-এর স্বাধীনতার ঘোষক। এই যে শুরু হয়ে গেল ৫ মিনিটের ডেভেলপিং প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলা, ২০ মিনিট জেনারেল জিয়াউর রহমানকে নিয়ে কথাবার্তা, আর ২০ মিনিট ৭১ নিয়ে শুরু হয়ে গেল। এই যে বড়ি বিক্রি তখন থেকে চলতেছে। এইখান থেকে বাঙালি জাতি বের হইতেই পারে নাই। ডেভেলপ কিভাবে হবে? একটা ব্রিজ উদ্বোধন করতে গেছে, আমরা এই ব্রিজটা চায়নার সাহায্য নিয়ে বা জাপানের সাহায্য নিয়ে ব্রিজটা উদ্বোধন করছি বা কমপ্লিট করতে পারছি। আগামীতে কিভাবে বাঙালি বিজ্ঞানী দিয়ে এর থেকেও বড় আমরা ব্রিজ তৈরি করতে পারবো, এই কনস্ট্রাকশন ওয়েতে আমরা কাজ করব, কিভাবে কাজ করব, এই সমস্ত লেকচার হওয়ার কথা। আমরা আমরা করতে পারছি। আর কিছু কিছু একটা হইলেই বিরোধী দলকে মানে দাবায় নেয়, তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এই যে গীবত করা চলতেই থাকে। এখন বিএনপি উঠলেও তাদের ওই একই কাহিনী। এখন আমি তো দেখছি দুইটা দল, জামাতকে তো এখনো দেখি নাই। এখন জামাত তো আসলে, জামাতের তো একটা কলঙ্ক আছে, তারা ওই সময়কার মির্জাফর রাজাকার, তো তারা যদি ক্ষমতায় যায় তারা তো আসলে ৭১ টানতে পারবে না। কিন্তু নতুন করে বাঙালি জাতির জন্য আরও একটা মহামারী, আরও একটা অভিশাপ এসে দাঁড়াইছে ২০২৪-এ এই বিপ্লব বা গণ অভ্যুত্থান। এখন নতুন করে শোনা হচ্ছে বা আমাদেরকে শুনতে হচ্ছে যে ৭১ বড় নাকি ২৪ বড়। এতদিনের ল্যাকড়া, এতদিনের এই পুরান কাসন্দি ঘাঁটতে 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 ২০২৫ সালে জেনজেড জেনারেশনে এসেও আমরা হয়তোবা মনে করেছিলাম যে বাঙালি জাতি মূর্খ জাতি, তারা হয়তোবা ওই পিঢ়িটা চলে যাবে, তাদের যে বাচ্চা কাচ্চা পয়দা করেছে জেনজেড, যারা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়ে, ডিজিটাল ওয়েতে পড়াশোনা করে, তারা হয়তোবা বাংলাদেশের নতুন একটা স্বপ্ন দেখাবে। ঠিক আছে, হয়ে গেল, তাদের হাত ধরে এত বড় একটা বিপ্লব হয়ে গেল। এখন ওই কিটগুলাই আসলে বীজের থেকে তো বীজই পয়দা নেয়, ওই কিটগুলাই আইসা মাউথপিসটা মুখের মধ্যে নিয়ে লেকচার দিতেছে যে যারা বলে যে ৭১ থেকে ২৪ ছোট, ২৪কে ছোট করে দেখতে চায়, তারা আসলে দেশের ভালো চায় না। এই যে চলল, শুরু হয়ে গেল। কাদের থেকে শুনতেছি? জেনজেটের কাছ থেকে শুনতেছি। মানে এখন আমাদের ওয়েট করতে হবে আরও ১০০, ১৫০, ২০০ বছর পর্যন্ত। এই জেনজেট পিঢ়িটা যখন শেষ হয়ে যাবে, তখন নতুন কোনো প্রজন্ম এসে যদি ওই ৭১ এবং ২৪কে একদম ঝাড় দিয়ে সরাই দিতে পারে, তাইলে হয়তোবা ডেভেলপ হইতে পারে। এগুলো হচ্ছে এজেন্ডা। ঠিক আছে, ৭১ বলেন, এইটা আসলে সবগুলা মানে বদমাইশি, শয়তানি এক ধরনের। এগুলোর গল্প বলে আপনাদের চোখে ধুলো দেয়া, এগুলোর গল্প বলে ডেভেলপিং সিস্টেমটাকে স্লো মোশনে তৈরি করে দেয়া। মানে আর তো কোনো কাজ নেই, কাজ তো পারে না, লুটপাট করে খাওয়া ছাড়া আর তো কোনো ডেভেলপিং সিস্টেম নাই, তো চেষ্টাই করে না। সারাক্ষণ ওই আরেকজনকে কাদা ছোড়াছড়ি আর ওই ৭১-এর চিন্তা। এখন তো নতুন করে ২৪ আসলো। তো এই অভিশাপ থেকে আপনি কবে রেহাই পাবেন আপনি? ২৪-এ যে যারা আসলো তারাই তো হয়তো বলতে পারে যে এই পেছনের টান টানার আর দরকার নাই। ৭১ হইছে, খুবই ভালো কথা, নতুন বাংলাদেশ জন্ম নিছে, ভূখণ্ড হইছে, নতুন কনস্টিটিউশন হইছে, আমাদের একটা বর্ডার লাইন হইছে, আমাদের আলাদা কারেন্সি হইছে, দ্যাটস গুড, ফাইন। আমরা তাদেরকে স্মরণ করি, আত্মার মাগফিরাত কামনা করি, দ্যাটস ইট। একটা বিশেষ দিবস আছে, বাংলাদেশে অনেক কয়টা দিবস আছে, সেই দিবসে আমরা তাদেরকে মানব। কিন্তু খাওয়ার মানে খাইতে, বসতে, উঠতে, চলতে, ঘুমাইতে, স্বপ্নে, সব জায়গায় ৭১, এখন আবার চলে আসলো ২৪। ডেভেলপটা হবে কোত্থেকে? জ্ঞানের কোনো চর্চা নাই। ইউনিভার্সিটিগুলোকে বিশ্বের ১ নাম্বার সারিতে নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা নাই। কোনো বিজ্ঞানী তৈরির কোনো খবর নাই। বাংলাদেশে এত জনশক্তি, এই জনশক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, এটার কোনো সিস্টেম নাই। ডুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট, মুয়েট দিয়ে ভরে গেছে বাংলাদেশে।
একটা বিজ্ঞানী এখন পর্যন্ত কোনো মিসাইল তৈরি করতে পারে নাই, একটা রকেট তৈরি করতে পারে নাই, একটা বিমানের একটা পাংখাও তৈরি করতে পারে নাই। সমস্ত কিছু যেগুলো এখন পৃথিবীতে নিড সবচেয়ে বেশি প্রয়োজন, ম্যাক্সিমাম বাংলাদেশ এখন পর্যন্ত কিনতেছে। কিন্তু তাদের আছে মহান স্বাধীনতা যুদ্ধ, আবার নতুন করে নতুন ফ্যাকড়া, মহান 24। এই অভিশাপ থেকে কবে বের হতে পারবেন? আমরা আমাদের জীবদ্দশায় এটা দেখে যেতে পারবো না, ইম্পসিবল। হয়তো 100 কোটি বছর পরে হলেও বাঙালি জাতি যেই দিন না এই দুইটা দিবসকে, এই দুইটা অভ্যুত্থানকে সরাইতে না পারবে, মানে মন থেকে না, মন থেকে ওই দিবসে সম্মান জানাইতে হবে, ডেফিনেটলি সম্মান জানাইতে হবে, কিন্তু ওই দিন ব্যতীত বাকি সব দিন সরাই রাখতে হবে। আদারওয়াইজ এই জাতি ডেভেলপ করতে পারবে না। কারণ আমাদের যত এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে তাদের ধান্দাই একটা এই চেতনা বিক্রি করে খাওয়া, আর আমরা গিলিও ওইভাবে। কারণ আমাদেরকে তো আসলে জ্ঞান দেওয়া হয় নাই, জ্ঞান শূন্য করে রাখা হয়েছে। কয়জন বাঙালি বলতে পারবে যে আমাদের সংবিধানে কি আছে? অথচ ব্যাগ ভর্তি বই নিয়ে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, কিন্তু কনস্টিটিউশন, সংবিধান সম্পর্কে ধারণা নেই। এই যে পুলিশের এতগুলো ল আছে, এই ল কেউ জানে না, জানানোই হয় নাই। কেন? এগুলো তো আসলে বুঝতে হবে। আর কে বুঝবে, কারা বুঝবে, কবে বুঝবে? আমরা তো গরুই থেকে গেলাম। আর কিছু বলার নাই। নতুন এটা চ্যানেল, আপনাদের সবার হেল্প চাচ্ছি চ্যানেলটা যাতে বড় হয়। সবাই সাবস্ক্রাইব করবেন। অনেক আজে বাজে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, তো এই চ্যানেল সাবস্ক্রাইব করলে আশা করি আপনাদের খুব একটা ক্ষতি হয়ে যাবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।